আজকের ব্লগটা শুরু করলাম ডিনার থেকে। তো সারাদিন কাজ করিনি, রান্নাবান্নাও করিনি। গতকালের লেফটওভার খাবার ছিল, ওটাই খেয়ে নিয়েছি। মাছ ছিল, তারপরে গরু মাংস ছিল একটুখানি, সব মিলিয়ে ওটাই খাওয়া হয়েছে। তো ভাবলাম এখন একটু মাছ রান্না করি। 2 পিস মাছ বের করেছি। কাব্য মাছগুলো 1 পিস খাবে, ওর বাবা 1 পিস। আমি তো রাতে খাই না, রাতে খাবো না। আসসালামু আলাইকুম টাইনিওয়াল ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন আমি ভিডিও শুরু করলাম রাত থেকে, তোমরা দেখতে থাকো। আর হচ্ছে সারাদিন কেন ভিডিও করিনি, গরমে পুরো আমি অসুস্থ হয়ে গিয়েছি। মানে এই না গরম, তার ভিতরে আবার কারেন্ট থাকছে না, তো যার জন্য আর কি ভিডিও করবো বলো। সে বসে কাটিয়েছি, রাতে ঘুমাতে পারিনি, সব মিলিয়ে মানে আমার যে কি যন্ত্রণা হয়েছে তার কি বলবো। তো ভাবলাম যে একটা চার্জার ফ্যান ইমার্জেন্সি কেনা দরকার, কিন্তু কিনতে হবে, সময় লাগবে আর কি। ভেবে পুরো দেখো মুখটা তেল তেল হয়ে গিয়েছে। এখন মাছটা রান্না করবো। এতক্ষণও খেয়েছিলাম, একটু চা খেয়েছি, অফ ক্যামেরাতে চা বানিয়ে চা খেয়েছিলাম। তারপরে বাচ্চাদেরকে একটু ডাবের পানি খাওয়াইলাম, এতক্ষণ খেয়েছিল সন্ধ্যার পরে থেকে পর্যন্ত। এখন 8টা বেজে গিয়েছে, এখন রান্না বসিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড আসবে। চলো বন্ধুরা, কতটুকু ভিডিও শুরু করেছি আজকে, তো চলবে, কতটুকু করবো আজকে জানি না, আগামীকাল পর্যন্তই থাকবে আজকে ভিডিওটা। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যাও নিয়ে আসো। কি খাও বিজান? কাঁঠাল ইয়াম্মি লাগে খেতে। বউ অল্প অল্প মুখে দিও, বেশি মুখে দিও না বে। আচ্ছা মিষ্টি বাবা, খাও বাবা। এখন ম্যাগি খাবে বলে। এই যে সরো সরো বাবা সরো। ম্যাগিটা আমি মাঝে মাঝে পানি ঝরিয়েই রান্না করি, পানি ঝরিয়ে রান্না করলে ঝরঝরা হয়। মাছটা একটু অনেকক্ষণ সিদ্ধ করতে হয়, না এর ভিতরে লবণ হলুদ কোনোটাই যায় না। একটু গরম হয়েছে, নুডলসটা ঢেলে দেই। ডিম তো খাবে না, শুধু মশলা। ওর বাবা চলে আসে। হাই ফ্রেন্ডস, এখন হচ্ছে দুপুর 11টা বেজে গেছে। দুপুর নয়, সকাল 11টা, 3টা 11টা। ঘুম থেকে উঠে আমাদের নাস্তা খাওয়া শেষ। আরেকটা কই মগ, আমাদের নাস্তা খাওয়া শেষ। এখন ডাবের পানি খাওয়ার পর্ব চলছে। তুমি এটা নাও। আমি ডাবের পানি খাওয়ার আগে না, তুমি এটা নাও, সুন্দর, এটা দুইটাই সুন্দর, খাও। তো ডাবের পানি দিলাম দুজনকে, এখন ডাবের পানি খাচ্ছে। আর যাই হোক, আমার হাজবেন্ড সকালবেলা নাস্তা করে নাভেরাকে আনতে চলে গিয়েছে। আর আমার জ্যাঠা শ্বশুরকেও সাথে করে নিয়ে গেছে, মানে আমার ননদের শ্বশুর বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য। তো গেছে। এখন এই তো আমি এই ছোট ছোট পিলে পিচ্চা নিয়ে আছি। তো আজ কিছুই রান্না করবো না, আমার তো ভাত খেতে ইচ্ছে করে না, মাসমিলেরও ভাত খেতে ইচ্ছে করে না। দেখি কি খাই। রুটি, রুটি খাবে। নুডলস পড়ে যাবে তো না বাবা, পড়ে যাবে।
তো এইটাই আর কি। ও যাই হোক, এই যে দেখো দেশি চিকেন। আমার মুরগি সব গাছে থাকে, পরে পরশুদিন রাতে একটা মুরগি গাছ থেকে কিসে যেন ধরে নিয়ে গিয়েছে। তো ভাবলাম যে যেগুলো আছে সেগুলো সব একটা একটা করে জবাই করে খেয়ে ফেলি। তো আমার হাজব্যান্ডকে বলছি, তো একটা মুরগি যে জবাই করে দিয়ে চলে গেছে। তো আমি এখন আর রান্না করবো না, শুধু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে আমি রেখে দিব। আমার একা একা খেতে আসলে ইচ্ছে করে না। আর আমি তো একটু মনে করো যে যেমন রুটি খেতে বেশি ভালোবাসি, তো রুটি খাওয়ার জন্য দেখি কি করা যায়। দেখি বাবার সরব আর ডাব কাটবো না এখন, যাও খাওয়া তো হয়েছে না এখন যাই। দেখো চিকেনটা ভালোই মোটা তাজা, কারণ নিজের হাতের পোষা তো। একটু লবণ, একটু হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে তারপরে এখন জালটা অন করে দিব। এরপরে গা থেকে যতটুকু জল ঝরবে ওতেই এটা সিদ্ধ হয়ে যাবে। একটু ঢেকে দেই। মিক্সড করে ঢেকে দিই। সকালবেলা আমরা নাস্তা করেছি খিচুড়ি আর ডিম। দেখো ওয়েদারটা বেশি ভালো নয়, মেঘলা এবং বৃষ্টিও হচ্ছে, রিমিঝিমি বৃষ্টি। আমি এতক্ষণ ছাদেই ছিলাম। কাব্য শব্দ করো না, ছাদেই ছিলাম, কিন্তু বৃষ্টি হচ্ছে এই জন্য আবার নেমে আসলাম ছাদ থেকে। একটু কাজ করছিলাম ছাদে, একটু কমাই দিই। চা হয়েছে খাওয়া অফ ক্যামেরাতে। তো বাচ্চাদের এই দুধটা গরম করেছি হচ্ছে ওভেনে। এখন ওদেরকে মাত্র ডাবের পানি খেয়েছে, তো একটু পরে দুধ দিব, রেডি করে রাখলাম। ওরা আবার দুধের সরটা খায় না, যার জন্য আমি সরটা রেখে দিয়ে বাটার বানাই। বাটার আবার খায়, দেখলাম ব্রেড দিয়ে বাটার খায়, কিন্তু সরটা খাইতে চায় না। ডিরেক্ট একটা কিছু বানিয়ে দিলে খেয়েই ফেলে। তো এর এক কৌটা করে সর যখন জমে, তারপরে নিয়ে যখন ভরে যায় আর কি, জমে এক কৌটা হয়, তখন আমি বাটার বানাই। আজ তো শুক্রবার, জুম্মা মুবারক। 12:30 বেজে গিয়েছে, আজান পড়েছে। এখন রান্না হচ্ছে ম্যাগি। ম্যাগিটা রান্না করে দিয়ে নামাজ পড়ে নেব। আমি গোসল করে আসছি। আজ সকালবেলায় গোসলটা করে নিয়েছি, যার জন্য গোসল করার এখন তাড়া নেই। এখন শুধু আমি নুডলসটা রান্না করে দিয়ে পরে হচ্ছে নামাজ পড়ব। এরপরে ওদেরকে ঘুম পাড়ায় দিব। আর এরপরে হচ্ছে আমার হাতের কিছু কাজ আছে, সেগুলো করব। আমি কিছু পিলো কভার বানাচ্ছি হাতে সেলাই করে আর কি। আমার মেশিনটা সমস্যা হয়েছে, এই জন্য আমার জন্য একটু রেখেছি। আমি এটা দুধ দিয়ে চিনি দিয়ে রান্না করব, পরে কলা দিয়ে খাবো। আর এটা হচ্ছে কাব্য মাসবিলকে একটু রান্না করে দিই। ওরা তো ডিম ছাড়া খায়, ছেড়ে দিতে হবে। আসলে নুডলস রান্না করাটা আমি দেখাচ্ছি না, তোমরা এটা ভেবো না, কিন্তু দেখাচ্ছি হলো আমি আজ কী কাজ করলাম, ঠিক সেটাই, বুঝেছ? কারণ এটা রান্না করে দেখানোর কি ইচ্ছে নাই। তোমরা সবাই পারো, খুব ভালো করে রান্না করতে পারো। আমার ঘরে অত ভালো করে ম্যাগি রান্না করা হয় না, কারণ হচ্ছে আমার বাচ্চারাই সিদ্ধ খেতেই বেশি পছন্দ করে। যেমন নভেরাও এই ম্যাগি খায়, শুধুমাত্র ম্যাগির মশলাটা দিয়ে স্যুপ নুডলস করে খায়। তারপরে কাব্য মাসবিলও এরকম, শুধু মশলাটা দিয়েই খেতে বেশি ভালোবাসে। আর তাও অল্প দিতে হয় পরিমাণে, বেশি দিলে ঝাল লেগে যায়, তাও খেতে পারে না। এভাবে দিলেই ওদের জন্য ঠিক আছে আর কি। ঘুমাচ্ছে, ঘুম পাড়িয়ে রেখে
আমি আমার জন্য একটু খাবার রেডি করি। আমি তো সকালবেলা একটু নাস্তা করি আর দুপুরে একটু খাই, আমি আর রাতে কিচ্ছু খাই না। সন্ধ্যার সময় একটু চা খাই। সন্ধ্যার জলখাবার বলতে শুধুই চা, চা ছাড়া আর আমি কোনো কিছুই খাই না সন্ধ্যাবেলা। মাঝে মাঝে একটু বাদাম খাই বা একটু কিশমিশ খাই বা খেজুর খাই, এরকম। তো ঠিক আছে, আমি একটু মালাই দিয়েছি, দুধ দিয়েছি, চিনি দিয়েছি, আর দারচিনি এলাচ কোনোটাই দিব না। তো একটু ফুটুক, কারণ সিদ্ধ করাই তো আছে, একটু ফুটুক, অল্প আছে রেখে দিব, হইতে থাকুক। অল্প আছে হচ্ছে। একটু 2-3টা বলক আসলে নামিয়ে তারপরে ঠান্ডা হলে কলা মিক্সড করে খাবো। তো মাঝে মাঝে আমার যেটা করতে ইচ্ছে করে আমি সেটা করি, যেটা খেতে ইচ্ছে করে সেটা খাই। তারপরে হচ্ছে কোথাও যদি ঘুরতে ইচ্ছে করে যেতে, আমি সেটা করি সাধ্যের মধ্যে। মানে হাইপাই যে সব কিছু করতে হবে তা নয়। আর মন কিন্তু আপনার সেটাই চাইবে, আপনার পরিবারের পরিস্থিতি বুঝে, আপনার আর্নিং ভাব বুঝে মনের চাহিদাটা চায়। তো আমি সেই অনুপাতেই আমি করি সব কিছুই। যেমন আমার নতুন 3 পিসের প্রতি ভীষণ টান, প্রচুর আমার 3 পিস কিনতে ইচ্ছে করে। তো 3 পিস কিনে বানিয়ে পড়লে আমার মনটা অনেকটাই ভালো হয়। সংসারের কাজ করে সংসার টিপটপ সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমার মন ভালো হয়ে যায়। তো সেই সমস্ত কাজগুলো আমি দিনের অধিকাংশ সময়ই করি, যেমন নিজেও টিপটপ থাকার চেষ্টা করি। টিপটপ বলতে আমি লিপস্টিক, কাজল আর মেকআপ করে হাঁটতেও একদমই পছন্দ নয়। আমি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, চুলে শ্যাম্পু করি, তারপরে হচ্ছে এই তো লোশন ক্রিম লাগাই। তারপর এখন আর ক্রিমটা লাগাই না, এখন শুধু আমি যে ময়েশ্চার ক্রিম সেটাই লাগাই আসলে, আর লোশন লাগাই, অলিভ অয়েল তেলটা লাগাই, এরকম। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই মেইন, একটা মানুষের স্মার্টনেস বজায় রাখে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। একটু পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরা, এগুলোই। তো ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, আর জোরে কথা বলতে পারছি না, কাপড় উঠে যাবে। অলরেডি মনে হয় উঠেও গেছে। ওরা এরকম উঠে গেলে আমি ওদের পাশ থেকে উঠলে ওরা উঠে যায়, ঘুম ওদের হয়ে যায়, এই অবস্থা। তো আমার রান্নাটা হয়েছে, ঠান্ডা হোক, আমি এখন যাই। ওদের পাশে যে না শুলে দেখা যাবে ওদের ঘুমটা বিভোর হবে না। তো বিভোর হওয়া পর্যন্ত আমার অনেক সময় শুয়ে থাকতে হয়। আর বৃষ্টি আবার শুরু হয়েছে, কি জানি আমার হাজব্যান্ড পৌঁছাইছে কিনা, এখন আমি ফোন করিনি, ফোনটা করবো একটু পরে। অনেক বেশি হয়ে গিয়েছে, রেখে দিলাম। কাব্য মাসবিন ঘুম থেকে উঠে খাবে, আর আমি একটু খাবো। অন্যরকম। ইয়াম্মি হয়েছে। চলো বসে খাই। কি বাবা, সব উঠেছে, ঘুম পড়েছিল, উঠে গেছে। এখন সন্ধ্যাবেলা নাস্তা খাওয়ার পালা। তো ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি। মা উপর কুশ লাগবে পরে যাবে। হ্যাঁ বাবু। বেটা পাস না বাবু ফিশ কি চালু কর। ডাব কি কাটবে একটা? হ্যাঁ বাবা, ডাব কাটতে হবে এখন। তুমি নিতে পারবে? নিতে পারবে না।
ওই দেখো মা বড় কবুতর কেটেছি, তারপরে এখন ডাব কাটবো, তারপরে কবুতরগুলো পরিষ্কার করে কেটে কুটে রেখে দেবো। অনেকগুলো কবুতরের বাচ্চা বড় হয়েছে, খেতেও ইচ্ছা করছে না, তো কেটে ফ্রিজে রেখে দিই। পুরি 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 সরো না, ডাবটা কাটতে দাও, সরো। ডাবটা কাটছু আর কত কাটবা? আর একটু কাটতে হবে না, যে এটা উঠাইতে হবে, দেখি বাবা সরো না। কাটে এটা তো উঠায় 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 উঠায়। পাকনা বুড়িটা, পাকনা বুড়ি না তুই, পাকনা বুড়ি। পাকনা বুড়ি বাচ্চা, পাকনা বুড়ি তুই, পাকনা বুড়ি। কত পানি হয়েছে মাশাআল্লাহ। আর এই যে নারকেলের এই শর্টটা আমার ঘরে কেউ খেতে পছন্দ করে না, আমি একটু খাই। আমি পছন্দ করি। তুমি কি পছন্দ করো? আমারই তো পছন্দ, তুমি তো করোই না, সামান্য একটু খাবে তুমি, কেউ খায় না আমার ঘরে এটা। এই দেখো সব গরম পানি দিয়ে পরে বেছে নিয়ে আসছি 4টা, এখন এই 4টা কেটে বেছে রেখে দিই। কবুতরটা কেটে নিয়েছি, এখন লবণ হলুদ দিয়ে জাল করে নেব। মুরগিটা যেরকম জাল করেছি ঠিক কবুতরটা ওইভাবে জাল করে নিতে হবে, কারণ এখন আমি রান্না করব না, রেখে দিব। মেয়ে বাড়িতে নেই, মেয়ের বাবা বাড়িতে নেই, রান্না বান্না করতে আমার একদমই ইচ্ছে করছে না। ছোট 2 পাখি তো যে খাবার খায় সেটাই বানিয়ে দিব। চশমা পরে জায়গাটা জায়গায় রেখে দেই সব সময়। আমি তো রাইস কুকারটা এখানে রেখে দিয়েছি, যখন প্রয়োজন তখন নেই, আবার এখানেটা এখানে রেখে দিই, সব গোছগাছ পরে পরে। চিকেনটা সিদ্ধ করে নিয়ে এভাবে রেখেছি, আবার কবুতরটা সিদ্ধ করে এভাবে রেখে দিচ্ছি। এটা একটা সুন্দর আইডিয়া, কাজ করা থাকে। আর কবুতর তো আমাদের অনেক খেতে ইচ্ছে করে না, তো দেখা যায় কবুতরগুলো বাচ্চা বড় হয়ে যাচ্ছে, তো এজন্য আমি কি করি, এভাবে রেখে দিলে একটু ভালো হয়, যখন বাজার টাজার থাকে না তখন রান্না করা যায় আর কি। বানাবো এখন চা। চা বড় পাতিলটাই নিলাম, চা বানানো তাড়াতাড়ি হয়ে যাবে। এতক্ষণে সন্ধ্যার পরে, মানে আমি অফ ক্যামেরাতে তো সন্ধ্যায় অনেক কাজ থাকে, সেগুলো করে নিয়েছি, মানে ক্যামেরা অন করিনি। তো গ্রামে যেহেতু থাকি, সেহেতু গ্রাম্য কাজ তো থেকেই যায়, যতই শহরের মতো জীবনযাপন করতে চাই না কেন। যেমন হাঁস মোরগগুলো একটু খড়ে দিতে গিয়েছি, ওদেরকে খাবার দিতে হয়েছে সময় মতো, তারপরে ওরা একটু তাড়িয়ে আবার খড়ে দিতে হয়, তো দিয়ে এসছি। তারপরে সব দিকে লাইট দিলাম, এরপরে চেক করে সব দরজাগুলো ঠিকঠাক করে আটকে দিলাম, কারণ যেহেতু আমার হাজবেন্ড আজ আসবে না। তারপরে হচ্ছে নামাজ আদায় করেছি মাগরিবের, এরপরে কিছু সামান্য একটু সুই সুতার কাজ ছিল, তো সেই কাজটা একটু করে নিলাম। তারপরে ভাবলাম যে এখন তাহলে চলে আসি চা বানাতে। তো চা বানানোর আগে আবার কাব্য মাসবিলকে সন্ধ্যার নাস্তা দিয়েছি, তো আমি আর কিচ্ছু খাইনি, এখন আমি একটু চা খাবো। তো চা খাবো আর হচ্ছে তোমাদের জন্য এখন ভিডিও এডিটিং করব, তারপরে তোমাদের মাঝে ছেড়ে দিব, তোমরা দেখে নেবে। তো ঠিক আছে, এখন আমি চা বানাই বসে বসে। সন্ধ্যাবেলাটা না আমি কোনোভাবেই একটু বিজি থাকতে চাই না, সন্ধ্যাবেলাটা আমি রিল্যাক্সে থাকতে চাই, একান্তই একা। যেমন আমার বেডরুমের লাইটটা অফ করে দিয়ে পর্দাটা নিয়ে একদম অন্ধকার করে চা নিয়ে বসে তারপরে হচ্ছে চা খাবো আর ভালো কোনো কিছু দেখবো, মানে মোবাইলে, এটা আমার খুব ভালো লাগে। তো মাঝে মাঝে হয় না আর কি, আর মাঝে মাঝে ঠিকঠাক মতো হয়, সময় পাই। আজকে যেন কাজ অনেক বেশি পড়েছে। আমি আবার খুব বেশি চা খেতে পারি না,
এক মগ চা আমি খেতেই পারি না, আমার দেখলেই পেট ভরে যায়, পেট ব্যথা করে, দেখলেই আমার পেটে ব্যথা শুরু হয়ে যায়। এই যে এতটুকু চাই হচ্ছে পারফেক্ট আমার জন্য আর কি। একটা পাতিল আছে, পরে ধুয়ে নিব, সব গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। তো চলো বন্ধুরা, আমি এখন বসে একটু চা খাই, গল্প তো অনেক হয়েছে। আসলে কিছু কথা শেয়ার করি তোমাদের এজন্য যে আমরা মেয়েরা আসলে এমনই অভিমান করি, তারপরে প্রত্যাশা করি হাজবেন্ডের কাছ থেকে ভালো কিছু পাবো, না পেলে অভিমানই কেটে যায়। তো আমি বলবো অভিমান না করে মানে মিলেমিশে থাকাটাই আমার মনে হয় ভালো। কারণ অভিমান করতে করতে না জীবনের অনেকটা সময় পেরিয়ে যায়, অনেক সময় পার হয়ে যায়, একদিন সব ঠিক হয়ে যায়, কিন্তু আপনি যে সময়টা হারালেন সেটা আর ফিরে পাবেন না। ওই সময়টায় আপনার সম্পূর্ণ মানে সৌন্দর্যটা লুকায়িত থাকে, কিন্তু দেখা যায় অভিমানে অভিমানে মানে টেনশানে কাঁদতে কাঁদতে দেখা যায় যে আপনার সৌন্দর্যটাই আপনি হারিয়ে ফেলেছেন। একটা সময় তো সব ঠিক হবে, কিন্তু এই সৌন্দর্য আর থাকবে না তখন। এজন্য বলছি আমরা সবাই আসলে সংসারটাকে টিকানোর জন্য মিলেমিশে থাকবো, ভালোবাসা দিয়ে আঁকড়ে রাখবো। এই ফুলগুলো না কিনেছিলাম অনেক বছর আগে, তো এগুলো কিন্তু ওয়ালে থাকে, অনেক ঝুলে থাকে। তো ওয়ালে তো আর ঝুলাতে পারিনি, কারণ আমার ওয়ালগুলোতে এই অবস্থায় আছে, সিমেন্টের কাজ করা, এখনও কিছুই করতে পারিনি রং, তো যার জন্য আর ঝুলাইও নাই, ভালো দেখাবে না, এর জন্য বেমানান দেখাবে। তো এগুলো ঘরেই পড়েছিল, তো ভাবলাম এভাবে না রেখে আমি এত বছর এসে একটু ডিআইওয়াই করলাম। তো কিছু ফুল নিয়ে কেটে ছোটো করে ভেঙে, মানে নষ্ট করিনি, জাস্ট একটু গোড়া থেকে ভেঙে মানে বাঁকা করে, এটা তো স্প্রিংয়ের থাকে, একটু বাঁকা করে আমি আমার স্টিলের এই ঘটিটার ভিতরে রেখেছি। তো এই যে ঘটি, আমার কাছে বেশ লেগেছে এটা। পরে ভাবলাম ডাইনিং টেবিলে সবাই আদিক্ষেতা করে, ডাইনিং টেবিল নিয়ে সবাই সুন্দর করে সাজায় গোছায়, আর শুধু বারবার ডাইনিংয়ের মানে ভিডিও দেয় যে আজ ডাইনিং টেবিলটা এভাবে রেখেছি, আজ ডাইনিং টেবিলটা এমন করেছি, আজ ডাইনিং টেবিলটাকে নিউ লুক করেছি, মানে বিভিন্ন কথা বলে। ভাবলাম যে আমার ডাইনিং টেবিলটাকে আমি একটু আদিক্ষেতায় সাজাই। তো এই যে একটুখানি সাজিয়ে নিয়েছি, তা তো আর দেখানোর সময়ও হয়নি, আর দেখানোর ইচ্ছাও করেনি যে কী বা দেখাবো এটা। তো ওই তো কেমন হয়েছে আপনারা বলবেন। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমি অন্ধকারে বসে চা খাবো, খুব বেশি এনজয় করে চা খাবো। চার সাথেই তো আমার জীবনের সব সুখ দুঃখ সব কিছু। বন্ধুরা, আমি আমার বেডরুমে চলে আসছি, ডাইনিং টেবিলে ওখানে ছিলাম আমি। আমার বাচ্চা দুটো, ওরা দুজন খেলাধুলো করে, মাঝবিল বউ সেজেছে, আর বউ হচ্ছে মানে বড় পুরুষের মতো ভাব চাপ করে, তার সাথে কমেন্টস করে এটা করো ওটা করো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা, ভালোবাসা রইল। আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, আর হচ্ছে লাইকটা দিতে একদমই ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই, আবার আসবো আগামীকাল। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, শুভকামনা, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, গুড নাইট।